হাই স্কুল থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে তারই অংশ হিসেবে আজ আমি ক্লাস 10-এর ফ্রেজ এবং ক্লজ সম্বন্ধে কিছু আলোচনা করব। ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো why should we learn phrase and clause। ফ্রেজ আর ক্লজের গুরুত্ব হচ্ছে যে আমাদের যখন সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে অথবা কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে হয়, সেই সময় ফ্রেজ এবং ক্লজ সম্বন্ধে যদি পরিষ্কার ধারণা থাকে আমরা ইজিলি করতে পারব। ফার্স্ট অফ অল এখানে দেখি আমি তিনটি সেন্টেন্স লিখেছি। হি ইজ এ কাইন্ড ম্যান, এখানে কাইন্ড শব্দটি বা হি ইজ এ ম্যান উইথ এ কাইন্ডলি নেচার অথবা হি ইজ এ ম্যান হু ইজ ভেরি কাইন্ড, এইখানে এই তিনটে সেন্টেন্সের তিনটে অংশ এরা কিন্তু একই মানে করছে। কাইন্ড শব্দটাকে উইথ এ কাইন্ডলি নেচার আর হু ইজ ভেরি কাইন্ড এদের আমরা প্রকাশ করছি। দ্বিতীয় অংশে যে গ্রুপ অফ ওয়ার্ড উইথ এ কাইন্ডলি নেচার একে বলা হয় ফ্রেজ, আর যেটার একটা মানে আছে কিন্তু কোনো কমপ্লিট মানে প্রকাশ করে না, সেন্টেন্সে কমপ্লিট মানে প্রকাশ করে না। অথবা পরের সেন্টেন্সে হু ইজ ভেরি কাইন্ড, এটাও একটা সেন্টেন্সের পার্ট কিন্তু এর নিজস্ব সাবজেক্ট হু আর ইজ ভেরি কাইন্ড প্রেডিকেট এই আছে, সাবজেক্ট এবং প্রেডিকেট তার নিজের অংশ আছে, এইটাকে বলা হয় ক্লজ। সিমিলারলি in second example, prize, get a prize or shall get a prize, এগুলো সিমিলারলি একই শব্দকে বিভিন্নভাবে আমরা প্রকাশ করছি। প্রথম সেন্টেন্সে এটা হচ্ছে নাউন, পরের সেন্টেন্সে নাউন ফ্রেজ আর তারপরের সেন্টেন্সে এটা নাউন ক্লজ। সিমিলারলি carelessly, without any care or as carelessly as he can do, এখানে অ্যাডভার্ব প্রথম সেন্টেন্সে অ্যাডভার্বের প্রকাশ হচ্ছে, পরেরটাতে অ্যাডভার্ব ক্লজ প্রকাশ হচ্ছে এবং তারপরে সেটাতে অ্যাডভার্ব ফ্রেজ প্রকাশ হচ্ছে, পরের সেন্টেন্সে অ্যাডভার্বের ক্লজ প্রকাশ করছে। তাহলে ফ্রেজ কাকে বলে? এ গ্রুপ অফ ওয়ার্ড হুইচ মেক্স সাম সেন্স বাট নট কমপ্লিট সেন্স। সেন্টেন্স ওয়ানে উইথ এ কাইন্ডলি নেচার, এটা একটা গ্রুপ অফ ওয়ার্ডস, এটা একটা মানে তৈরি করছে কিন্তু কমপ্লিট মানে কিছু আসছে না। আর তারপরে সেন্টেন্সে দেখো হু ইজ ভেরি কাইন্ড, এই সেন্টেন্সে এটা একটা সাবজেক্ট এবং প্রেডিকেট তার নিজের আছে এবং এটা একটা বড় সেন্টেন্সের পার্ট, এটাকে বলা হচ্ছে ক্লজ। তা আমরা একটা ধারণা হলো যে ফ্রেজ এবং ক্লজ কাকে বলে। তারপরের আমরা দেখছি অ্যাডজেক্টিভ ফ্রেজ কাকে বলে। অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ। হি লিভস ইন এ মাড হাউস, এখানে মাড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ কিন্তু তারপরের সেন্টেন্সে অ্যাডজেক্টিভ এর কাজ কি? এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ কি না হাউস এই নাউন তাকে কোয়ালিফাই করছে, তার সম্বন্ধে কিছু বলছে। বাড়িটা কেমন না মাটির তৈরি, মাড, বাড়িটার সম্বন্ধে কিছু বলছে, তাই এটা অ্যাডজেক্টিভ। পরের সেন্টেন্সে হি লিভস ইন এ হাউস বিল্ট অফ মাড, একই কথা বলছে, হাউস যেটা কিনা কিসের তৈরি? মাটির তৈরি। বিল্ট অফ হাউস এটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড, এটা একটা মানে তৈরি করছে কিন্তু কমপ্লিট মানে হচ্ছে না, তাই একে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন না ও হাউস হচ্ছে নাউন, তাকে কোয়ালিফাই করছে। পরের সেন্টেন্সে 21st June ইজ দ্য লংগেস্ট ডে ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার, এখানে দ্য লংগেস্ট ডেকে কোয়ালিফাই করছে লংগেস্ট শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ কিন্তু তারপরের বাক্যে দেখো 21st June ইজ দ্য ডে অফ গ্রেটেস্ট লেন্থ ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার। অফ গ্রেটেস্ট লেন্থ গ্রুপ অফ ওয়ার্ড যেটা কিনা ডে এই নাউনকে
কোয়ালিফাই করছে বা অ্যাডজেক্টিভের মতন কাজ করছে, তাই এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডজেক্টিভ ফ্রেজ আমাদের একটু ধারণা হলো। আমরা যদি এইখানে উদাহরণগুলো থেকে এই এক্সারসাইজগুলো থেকে কিছু করি তাহলে আমাদের পরিষ্কার ধারণা হবে। পিক আউট দ্য অ্যাডজেক্টিভ ফ্রেজ। প্রথম সেন্টেন্সে কোনটা অ্যাডজেক্টিভ ফ্রেজ দেখি। এ ম্যান ইন গ্রেট ডিফিকাল্টি কেম টু মি ফর হেল্প। ইন গ্রেট ডিফিকাল্টি, এই গ্রুপ অফ ওয়ার্ড, একগুচ্ছ ওয়ার্ড, সেটা কাকে কোয়ালিফাই করছে, কার সম্বন্ধে বলছে, মানুষটার সম্বন্ধে। মানুষটা যে কিনা খুব অসুবিধায় আছে আমার কাছে হেল্পের জন্য এসেছিল। মানুষটা কেমন, খুব অসুবিধার মধ্যে থাকা মানুষ। ইন গ্রেট ডিফিকাল্টি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। পরের সেন্টেন্সে হি ইজ এ পার্সন অফ কনসিডারেবল রিনাউন। সে ভেরি কনসিডারেবল রিনাউন পার্সনকে কোয়ালিফাই করছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপর সেন্টেন্সে ওয়াইল্ড বিস্ট ইন এ স্মল কেজ আর সরি সাইড। ইন স্মল কেজেস, অ্যাডজেক্টিভ ফ্রেজ। এইভাবে তোমরা বাকিগুলো যদি অভ্যেস করো, অ্যাডজেক্টিভ ফ্রেজ কাকে বলবে, কাকে বলে তার সম্বন্ধে একটা ধারণা হবে, যে নাউনকে কোয়ালিফাই করে, এটা মাথায় রাখতে হবে। পরেরটা দেখি। অ্যাডজেক্টিভ আছে, তাকে আমি অ্যাডজেক্টিভ ফ্রেজে পরিণত করতে হবে। আমরা একটা উদাহরণ দেখি। এ গ্রে ক্লাউড স্প্রেড ওভার দ্য স্কাই। ধূসর মেঘ আকাশে স্প্রেড করে আছে। এখানে ক্লাউড শব্দটা নাউন আর গ্রে হচ্ছে অ্যাডজেক্টিভ। আমাকে ওই গ্রে শব্দটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজে পরিণত করতে হবে। আমি বলছি এই গ্রে শব্দটাকে, তাহলে আমি বলছি এ ক্লাউড অফ গ্রে কালার স্প্রেড ওভার দ্য স্কাই। অফ গ্রে কালার, এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ। সেরকমভাবে হি ডুয়েল্ট ইন এ উডেন হাট। এই উডেনটাকে আমি চেঞ্জ করছি, হি ডুয়েল্ট ইন এ হাট মেড অফ উড। এই মেড অফ উড হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ। একই কথা, মানে একই, কিন্তু আমি অ্যাডজেক্টিভ ফ্রেজ দিয়ে ব্যবহার করছি। আমরা উদাহরণগুলো দেখি এবং নিজেদের করতে হবে। যদি নিজেরা করতে পারি তাই অসুবিধা নেই, আর যদি অসুবিধা হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, আমরা নেক্সট চলে যাই অ্যাডজেক্টিভ ফ্রেজকে অ্যাডজেক্টিভে পরিণত করা। হি ওর এ টারবান মেড অফ সিল্ক। সে একটা পাগড়ি পরেছে যেটা সিল্কের তৈরি। এখানে মেড অফ সিল্ক, এটাকে আমাকে অ্যাডজেক্টিভে পরিণত করতে হবে। হি ওর এ সিল্ক টারবান। এই সিল্ক শব্দটা অ্যাডজেক্টিভে পরিণত, তার মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ থেকে অ্যাডজেক্টিভে পরিণত হলো। হি হ্যাজ ডান এ ডিড অফ শেম। হি হ্যাজ ডান এ শেমফুল ডিড। এখানে শেমফুল কথাটা অ্যাডজেক্টিভে পরিণত হলো। এই রকমভাবে আমাদেরকে বাকিগুলোকেও কিন্তু করে নিতে হবে। নেক্সট আমরা চলে যাচ্ছি অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে? An adjective clause is a group of words which contain a subject and predicate of its own and does the work of an adjective. ক্লজ হবে যার সাবজেক্ট আর প্রেডিকেট নিজের থাকবে, আর সে কাজ করবে বাক্যে অ্যাডজেক্টিভে যে কাজ, নাউনকে কোয়ালিফাই করা, এখানে নাউন অথবা নাউন ফ্রেজকে কোয়ালিফাই করবে। আমরা দেখি এ রিলেটিভ প্রোনাউন জেনারেলি রিপ্রেজেন্ট দ্য নাউন ফ্রেজ ইন দ্য অ্যাডজেক্টিভ ক্লজ। হি ইজ দ্য বয় হু ব্রোক দ্য উইন্ডো। এখানে হু হচ্ছে
রিলেটিভ প্রোনাউন, সে নাউন ফ্রেজ দ্য বয়কে রিপ্রেজেন্ট করছে। অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে জেনারেলি রিলেটিভ প্রোনাউন অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা অ্যাডজেক্টিভকে রিপ্রেজেন্ট করে। নেক্সট আমরা দেখছি দ্য নাউন অর নাউন ফ্রেজ অ্যাট হুইচ দ্য রিলেটিভ প্রোনাউন পয়েন্টস ব্যাক ইজ কল্ড দ্য অ্যান্টিসিডেন্ট। উদাহরণে দেখি, এই হু শব্দটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, যে কিনা তার আগে কোন নাউন বা নাউন ফ্রেজ সম্বন্ধে বলছে, দ্য বয় সম্বন্ধে বলছে, তাহলে এই দ্য বয়কে বলা হয় অ্যান্টিসিডেন্ট। রিলেটিভ প্রোনাউন্স কোনগুলো আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজের ক্ষেত্রে ব্যবহার, ক্লজের ক্ষেত্রে ব্যবহার করি? হু, হুইচ, দ্যাট, হুম, হুজ, অফ হুইচ, অফ হুজ, এগুলো। তাছাড়াও আমরা সাব অর্ডিনেটিং কনজাংশন হিসেবে কতগুলোকে ব্যবহার করি, হোয়েন, ওয়্যার, হাউ, ওয়াই, এগুলোকে কেমনভাবে ব্যবহার করব আমরা পরে দেখে নিচ্ছি। নেক্সট দেখি, sometimes relative pronoun or relative adverb are not expressed but understood. কিছু কিছু সময় যে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্বটা আমরা ব্যবহার করি অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে, সেটা অনেক সময় থাকে না, কিন্তু আমাদেরকে বুঝে নিতে হয়। আই স এ ম্যান হুম আই নো, এখানে এই নো শব্দটা লেখার সময় ভুল করে ডাব্লিউ জায়গায় এম লিখেছি, আই এম সরি ফর দ্যাট। আই স এ ম্যান হুম আই নো, এখানে হুম শব্দটা কিন্তু অমিট হয়ে আছে। পরেরটা দেখি, হোয়ার ইজ দ্য বুক হি লেফট ফর মি, সে আমার জন্য যে বইটা রেখে গেছে সেটা কোথায়। এবারে হুইচ শব্দটা কিন্তু আমরা এখানে দিইনি, কিন্তু আমরা বুঝতে পারছি যে বইটা সম্বন্ধে বলা হচ্ছে, তাহলে এই হি লেফট ফর মি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। পরের ক্ষেত্রে দেখি, অ্যাডজেক্টিভ ক্লজ ইন এ সেন্টেন্স মে বি রিপ্লেসড বাই দ্য ইনফিনিটিভ উইথ টু। টু ব্যবহার করে আমরা অ্যাডজেক্টিভ ক্লজকে রিপ্রেজেন্ট করতে পারি। একটা উদাহরণ দেখি, হি হ্যাজ নো বুটস হুইচ হি ক্যান ওয়্যার, তার কোনো বুট নেই পরার। সেক্ষেত্রে আমি এটাকে টু ইনফিনিটিভ দিয়ে, টু এবং ইনফিনিটিভ দিয়ে এটাকে এক্সপ্রেস করছি, হি হ্যাজ নো বুটস টু ওয়্যার। আই হ্যাভ ওয়ার্ক হুইচ আই মাস্ট ডু, আই হ্যাভ ওয়ার্ক টু ডু। এটা কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে পরিণত করারও একটা পদ্ধতি, যেটা আমরা পরে আলোচনা করব। রেস্ট্রিকটিভ অ্যান্ড নন রেস্ট্রিকটিভ ক্লজ, কোন ক্ষেত্রে একটা যেটা অ্যাডজেক্টিভটা কোনো নাউনের অর্থকে একটু সংকুচিত করে দেয় এবং কোথায় সেটা সংকুচিত করে না, সেটা আমরা একটু দেখে নিই। চিলড্রেন হু লার্ন ইজিলি শুড গো টু স্কুল আর্লি, শিশুরা যারা তাড়াতাড়ি শেখে তারা তাড়াতাড়ি স্কুলে যায়। এখানে বিশেষ কিছু শিশুর কথা বলা হয়েছে যারা কিনা তাড়াতাড়ি শেখে। নেক্সট সেন্টেন্সে কিন্তু এটা হচ্ছে, তাহলে প্রথম সেন্টেন্সে আমরা এটা দেখলাম যে বিশেষ কিছু শিশুর কথা বলা হয়েছে, কিন্তু নেক্সট সেন্টেন্সে চিলড্রেন হু লার্ন ইজিলি শুড গো টু স্কুল আর্লি, একই সেন্টেন্স কিন্তু আমি দুটো কমা ব্যবহার করেছি, এতে কিন্তু এর মানেটা একটু চেঞ্জ হয়েছে। কেমন? চিলড্রেন যারা কিনা তাড়াতাড়ি শেখে তারা স্কুলে যায়, এখানে নন রেস্ট্রিকটিভ ক্লজ হিসেবে ব্যবহার করা হচ্ছে, মানে শিশুরা যারা সবাই তাড়াতাড়ি শেখে, কোনো বিশেষ শিশুর কথা বলা হচ্ছে না, তারা স্কুলে যায়, ইন জেনারেল সেন্সে ব্যবহার করা হচ্ছে। তাহলে আমরা দেখলাম যে রেস্ট্রিকটিভ এবং নন রেস্ট্রিকটিভ ক্লজগুলো কেমনভাবে এক্সপ্রেস করা যায়। সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এই কমা ব্যবহার করা হয়। এরপরে আমরা দেখে নিচ্ছি যে কেমনভাবে অ্যাডজেক্টিভ ক্লজকে, দুটো সেন্টেন্সকে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়েন করা হয়। দিস ইজ দ্য বয় হি ওন দ্য স্কলারশিপ, দিস ইজ দ্য বয় হু ওন দ্য স্কলারশিপ।
এক্ষেত্রে আমরা একটা জিনিস দেখি, বয় হচ্ছে এখানে হচ্ছে নাউন, কিন্তু তারপরেই কিন্তু এই হু শব্দটা রিলেটিভ প্রোনাউনটা আমরা ব্যবহার করছি। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একই জিনিস, দেখো নাউনের জাস্ট পরে, এটা খেয়াল রাখতে হবে যে অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে নাউনের জাস্ট একদম কাছেই থাকে রিলেটিভ প্রোনাউনগুলি। যেমন পরেটা দেখো, হি গেভ মি এ পেন, ইট ইজ রেড ইন কালার। হি গেভ এ পেন হুইচ ওয়াজ রেড ইন কালার। পেন এবং হুইচ পাশাপাশি আছে, নাউন এবং রিলেটিভ প্রোনাউন। এইভাবে আমরা যদি উদাহরণগুলো দেখি তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে দেখব, ইউ পুট ইট সামহোয়ার, শো মি দ্য প্লেস। ইউ শো মি দ্য প্লেস হোয়ার ইউ হ্যাভ পুট ইট। জায়গাটা দেখাও যেখানে তুমি সেটা রেখেছো। এখানে প্লেস সম্বন্ধে বলা হচ্ছে, হোয়ার দিয়ে প্রকাশ করা হচ্ছে, অ্যাডভার্ব ফ্রেজ দিয়ে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে প্রকাশ করা হচ্ছে। আমরা নেক্সট পেজে চলে যাই। এখানে কিন্তু আমরা দেখব বিভিন্ন উদাহরণ দেওয়া হয়েছে, আর তার সঙ্গে অ্যাডজেক্টিভ ক্লজে কেমনভাবে দুটো সেন্টেন্সকে জয়েন করা হচ্ছে সেগুলো আমরা দেখে নিচ্ছি। এবার লাস্টে হচ্ছে আমরা কি করে জয়েন করবো অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে। একটা উদাহরণ দিই, টিচার্স গিভ সাজেশনস, লিসেন টু দেম। টিচার্স গিভ সাজেশনস, লিসেন টু দেম। লিসেন টু সাজেশনস হুইচ টিচার্স গিভ। হুইচ টিচার্স গিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে আমরা জয়েন করলাম। এইভাবে বাকিগুলো সব আমরা করব, এবং যদি কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। আজকে এই পর্যন্তই।